আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আন্তর্জাতিক অঙ্গনের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। প্রথম খবর হলো মালয়েশিয়াকে নিয়ে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন, দেশটিতে কোনো ইসরায়েলি নাগরিককে পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে। তিনি বলেন, ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার মালয়েশিয়ার দীর্ঘদিনের রাষ্ট্রীয় নীতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালয়েশিয়া কয়েক দশক ধরেই ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় না। প্রধানমন্ত্রী আনোয়ার আবারও স্পষ্ট করেছেন, তার সরকার এই নীতিতে অটল থাকবে। এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের ৮ জন সদস্য মালয়েশিয়ার এই অবস্থানের কারণে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে আবেদন করেছেন। একই ঘটনার জেরে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই চাপ সরাসরি প্রত্যাখ্যান করেছে আনোয়ার ইব্রাহিম। তিনি মালয়েশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করে ইসরায়েলকে অবৈধ জায়নিস্ট ইসরায়েলি সত্তা বলে অভিহিত করেছেন এবং তাদের বিরুদ্ধে কঠোর নীতি বজায় রাখার ঘোষণাও দিয়েছেন। সূত্র টিআরটি ওয়ার্ল্ড। পরের খবরটি চীন ও যুক্তরাষ্ট্রকে নিয়ে। যুক্তরাষ্ট্র যদি চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিষ্ঠানগুলোর উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে তার জবাব দেবে বলে সতর্ক করেছেন চীন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, কিছু চীনা এআই প্রতিষ্ঠান ডিস্টিলেশন নামে পরিচিত একটি পদ্ধতি ব্যবহার করে ওপেন এআই এবং অ্যানথ্রোপোপিক এর এআই মডেল থেকে শেখার মাধ্যমে নিজেদের প্রযুক্তি উন্নয়ন দ্রুত করছে। তবে চীন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। বেইজিংয়ের দাবি, যুক্তরাষ্ট্র এআই আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং অন্য দেশের প্রযুক্তিগত অগ্রগতি বাধাগ্রস্ত করতে এসব অভিযোগ তুলছে। চীনের মতে, ডিস্টিলেশন এআই শিল্পে বহুল ব্যবহৃত ও স্বীকৃত একটি প্রযুক্তিগত পদ্ধতি, তাই এটিকে অভিযোগের ভিত্তি বানানোর কোনো যৌক্তিকতা নেই। সূত্র রয়টার্স। এবারের খবর ভারত ও চীন সীমান্ত থেকে। ভারত সীমান্তের কাছে সামরিক ঘাঁটিতে অন্তত 11টি জে-20 স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। এর মধ্যে সিনজিয়াংয়ের হোতান ঘাঁটিতে রয়েছে 60টি এবং তিব্বতের দামসুং ঘাঁটিতে রয়েছে আরও 8টি জে-20। ভারতের দিকে মুখ করে থাকা কোনো একটি চীনা ঘাঁটিতে এর আগে একসঙ্গে এত বেশি জে-20 দেখা যায়নি। ফলে এটিকে ওই অঞ্চলের এখন পর্যন্ত জে-20 যুদ্ধবিমানের সবচেয়ে বড় একক মোতায়েন বলে দাবি করা হচ্ছে। জে-20 হলো চীনের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। রাডার সহজে ধরা না পড়া এবং দূরপাল্লার আকাশযুদ্ধে সক্ষমতার কারণে এটি চীনের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ভারতের কাছে বর্তমানে কোনো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নেই। দেশটির সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে 36টি রাফাল এবং তুলনামূলক পুরনো সু-30 MKI। ফলে সীমান্ত সংলগ্ন এলাকায় চীনের জে-20 মোতায়েনের বিপরীতে ভারতের হাতে বর্তমানে সমমানের কোনো কার্যকর পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নেই। সূত্র এনডিটিভি। এদিকে ইরানের সাথে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জনসমর্থন কমে 33% দাঁড়িয়েছে। যুদ্ধ শুরুর 5 মাসের মধ্যে এটি এই যুদ্ধের প্রতি সর্বনিম্ন জনসমর্থন। রয়টার্স ও ইপসোসের জরিপে অংশ নেওয়া 69% মার্কিন নাগরিক মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অংশগ্রহণের লক্ষ্য কী তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারেননি। এমনকি রিপাবলিকানদের মধ্যেও প্রায় 40% এই মতের সাথে একমত। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলার প্রশ্নে দলীয় বিভাজনও স্পষ্ট। রিপাবলিকানদের মধ্যে 71% হামলাকে সমর্থন করেছেন। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে মাত্র 5% ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার পক্ষে মত দিয়েছেন। সূত্র রয়টার্স, ইপসোস পোল। এদিকে টানা 3 দিনে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করা 3টি রুশ ড্রোন ভূপাতিত করতে দেশটির প্রায় 15 লাখ ইউরো ব্যয় হয়েছে বলে জানা গেছে। এই বিপুল ব্যয়ের প্রধান কারণ ছিল রোমানিয়ার F-16 যুদ্ধবিমান থেকে অত্যাধুনিক AIM-9X ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনগুলোকে ধ্বংস করা। রোমানিয়ার কর্মকর্তারা মনে করেছেন, ছোট আকারের ড্রোন ধ্বংস করতে এত ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে টেকসই নয়। এ কারণে দেশটি কম খরচে ড্রোন প্রতিরোধে সক্ষম নতুন প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের পরিকল্পনা করছে। সূত্র DG24। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের সময় ইরান সফলভাবে মশাবহর বা ছোট দ্রুত গতির নৌযান ভিত্তিক কৌশল ব্যবহার করেছে। তার মতে এই ছোট কিন্তু দ্রুত গতির নৌবহর বাস্তব যুদ্ধে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে এবং ভবিষ্যতে সামুদ্রিক সংঘাতে এই ধরনের কৌশল আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত জানাতে পারেন। আর অন্যান্য এই ধরনের খবর জানতে আমাদের সাথেই থাকুন। তো সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।